আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটা। অনেকে হয়তো এই রেসিপিটা তৈরি করেছেন, অনেকে করেননি, তবে আমি আসলে করিনি। জীবনে প্রথম আমি এরকম বেগুনি কালার পাতাকপি কিনেছি এবং রান্না করব এবং খাবো। এই পাতাকপির স্বাদ কেমন আসলে আমি জানি না, আশা করি ভালো লাগবে। বেগুনি কালারের পাতাকপিকে আমি কুচি কুচি করে নিচ্ছি, তবে আজকে আমি এখানে অর্ধেক রান্না করব। আমার কাছে অনেক সুন্দর লাগছে কালারটা, খুব অসাধারণ দেখতে, তাই না? দেখুন আমার কুচি করা হয়ে গেল। এবার এটার সাথে আমি আলু দিব। আলু না দিলে আসলে পাতাকপি মোটে ভালো লাগে না। আর বাকি অর্ধেক আমি রেখে দিব। আমার কাছে কেন মনে হয় সবসময় পাতাকপির মধ্যে আলু বা ডিম এই দুটো জিনিস না দিলে আমার কাছে স্বাদ লাগে না, ভালো লাগে না। এবার আমি পাতাকপি এবং আলুগুলিকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু অংশ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু সামনে নেড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচির পরে আমি এখানে দিচ্ছি কিছু অংশ কাঁচামরিচ কুচি, তবে কাঁচামরিচ পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে একটু জাল জাল ফ্লেভার আসে। এবার এগুলিকে একটু নেড়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা প্রথমে একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে হলুদের গুঁড়া বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণগুলিকে আমি একটু নেড়েছি এখানে আমি কেটে রাখা পাতাকপিগুলি দিয়ে দিব। এক এক করে সবগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কত সুন্দর কালার লাগছে, আমার কাছে এত ভালো লাগছে, লালচে লালচে গোলাপি গোলাপি কালার। লাস্ট পর্যন্ত আসলে এই কালারটা থাকবে কি না জানি না, আমি তো আর কখনো রান্না করি নাই। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে আমি এগুলোকে নাড়াতে দিই। আসলে কালারটা দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবছি হয়তো বেগুনি কালার থাকবে, না, কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এবার এখানে আমি একটি ডিম ব্যবহার করব। ডিম না দিলে পাতাকপি আমার কাছে মোটে ভালো লাগে না। আমি আগেও বলেছি পাতাকপির মধ্যে ডিম এবং আলু এই দুইটা ব্যবহার না করলে খেতে মোটে স্বাদ লাগে না। এবার এগুলিকে আমি ভালো করে একটু নেড়ে দিব। এবার এইগুলির সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না হলে আমার কাছে মোটে ভালো লাগে না। পাতাকপি এবং ধনিয়া পাতা মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু অংশ টমেটো কুচি। টমেটো কুচি দিলে একটু টকটক ফ্লেভার আমার কাছে ভালো লাগে। এক একজনের রান্নার পছন্দ এক এক রকম, তবে আমি এভাবে রান্না করে থাকি। আপনারা কে কে এরকম পাতাকপি খেয়েছেন জানি না, না খেলে খেয়ে থাকবেন। অনেক পুষ্টিকর এমন ধরনের পাতাকপির মধ্যে। রঙিন যে কোনো শাকসবজিতে আসলে পুষ্টি থাকে বেশি এবং শরীরে রক্ত শূন্যতা পূরণ করে রঙিন শাকসবজি। আপনারা বেশি বেশি করে রঙিন শাকসবজি খাবেন। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন। এবার আমি চলে যাচ্ছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে আমার পাতাকপি ভাজিটা। শেষে এসে মনে হচ্ছে আমার কালারটা ফেরত আসছে, কারণ কালারিং তরকারি কালার না আসলে ভালো লাগে না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। মাঝে মধ্যে আনকমন বা কালারিং তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।